নমস্কার সকলকে। এই যে আমার সকালবেলা আমার গোপাল সোনারা উঠে পড়েছে, আমার দুই ছেলে। দেখুন, ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে দাঁত মেজে খাবার খেয়ে ওনারা সেজেগুজে বসে আছেন। ওনাদের কাজ আমার হয়ে গেছে। এইবারে পালা রান্নাঘরে গিয়ে এবারে রান্না বান্না। জানেন তো, ঘুম থেকে উঠে বউ মানুষদের কত কাজ থাকে, নানা রকমের কাজ থাকে। একে টিফিন দেওয়া, কালকে তাকে খেতে দেওয়া, কে টিফিন নিয়ে যাবে, কে বাইরে থেকে এসছে তাকে খেতে দিতে হবে। জানেন তো আপনারা। এইবারে আমি রান্নাঘরে যাচ্ছি, কি রান্না কর চলো আজকে কি রান্না করেছি বা করছি তোমাদেরকে দেখাচ্ছি। আজ নিরামিষ, মঙ্গলবার, আমরা নিরামিষ খাই। দেখো কি রান্না করেছি তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, এখানে করেছি নিরামিষ আলুর দম করেছি, তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, একটু ঝোল রেখেছি, কারণ রুটি দিয়ে খাবো, ভাত দিয়ে খাবো। আর এখানে করেছি টক ডালটা রান্না হয়ে গেছে। এখানে আমি টমেটো দিয়েছি, এটা মটরের ডাল করেছি। এখনকার টমেটোর তো কোনো টক থাকে না, তাই একটু তেঁতুল দিয়েছি এর মধ্যে। এখানে ভাত বসাবো, ভাতের জল বসিয়ে দিয়েছি, জল গরম হয়ে এসছে। আর আমি করব শাক। আমি এখানে বাজারে যাইনি আজকে। এই দেখুন, আমি পালং শাক রেখেছি, আমার বাড়ির সামনে এসেছিল। পালং শাক আমি কেটে ধুয়ে বেছে রেখেছি। আর এখানে রেখেছি বড়ি ভেজে। দেখুন, বড়ি ভাজা হয়ে গেছে। এখানে আলু আর বড়ি ভেজে রেখেছি। আলু বড়ি দিয়ে তরকারিটা রান্না করব। এইবারে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, তেজপাতা, আর দিচ্ছি আমি 5 মশলা। এখানে 5 মশলা আমি দিয়ে দিলাম। ভালো করে একটু গরম করে নিচ্ছি, ভালো করে গরম দিতে হয়ে যায়। এইবারে আমি দিয়ে দেব একটু আদা বাটা দেব, সামান্য একটু আদা বাটা দেব। একটু মশলা না দিলে ভাল লাগবে না, একটু আদা বাটা দিচ্ছি। এখন সামান্য একটু হলুদ দেবো, এবারে দেবো জিরে আর ধনে গুঁড়ো, অল্প দেবো, বেশি মশলা দেবো না। আর দেবো কটা কাঁচা লঙ্কা চেরা। এই দেখো, কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি। এই দিয়েই আমি পালং শাকটা রান্না করব। আর তার সঙ্গে থাকবে পাঁপড় ভাজাটা আমি পরে করব, গরম আর সকালে খেতে আসবে তখন করবো। পালং শাকটা আমি রান্না করে নিই। দেখো, আমার পালং শাক হয়ে গেছে। এই যে পালং শাকের মধ্যে সেই বড়ি ভেজে রেখেছিলাম দিয়ে দিয়েছি, আলু দিয়ে দিয়েছি। আলু আর বড়ি একটু দেরি করে দিলাম, কেন পালং শাকে তো অনেকটা জল বেরোয়, পরে দিলে পরে আলুগুলো গোটা থাকে, ভালো লাগে খেতে। এইবারে আমি একটু চিনি দিয়ে দেবো। নিরামিষ তরকারিতে চিনি না দিলে ভালো লাগে না। আপনারা যদি কেউ চিনি না খান তো দেবেন না, তো আমি একটু চিনি দিই। চিনি না দিলে ভালো লাগে না, স্বাদ হয় না। আর আমি একটু ভাজা মশলা দিয়ে দিচ্ছি। ভাজা মশলা দিলে টেস্ট খুব হয়। যে যেরকম রান্না করে খান পালং শাক খাবেন, কিন্তু এই রেসিপিটা একবার এইভাবেই বানাবেন। আমি যেভাবে পালং শাকটা বানাচ্ছি, দেখুন এইভাবে বানাবেন, দেখবেন খেতে খুব টেস্ট হয়। এটা দেখুন ঝরঝরে আছে, কোনো জিনিস ঘেটে যায়নি, একদম ঝরঝরে। এই দেখুন, বড়ি ভেঙে যায়নি, আলু সেদ্ধ হয়ে গেছে, ভেঙে যায়নি। আমার রান্না শেষ, এখানেই হয়ে গেল আমার রান্না। দেখো, দুপুরে রান্নাবান্না আমার কমপ্লিট। দেখো, ভাত করেছি, পালং শাকের তরকারি, এইদিকে টক ডাল, আলুর দম, সব কিছুই আমার হয়ে গেছে। কে এরকম নিরামিষ রেসিপি ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই রেসিপিটা আমার ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট ও পাশে থাকবেন।